হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আগামীকাল বাড়িতে পুজো হয়েছিল, আর আজ এখনো পর্যন্ত ঠাকুরের পুজো করা হয়নি, তাই এসেছি পুজো করতে। আগামীকাল সবাই সারা রাত্রি পুজো দেখে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর কি করা হয়নি। আর এই যে ঠাকুরকে ফুলে ফুলে পুরো ভর্তি করে দেওয়া হয়েছিল, আর দেখতে যে কি ভালো লাগছিল না। আর এই হচ্ছে আমাদের বাড়ির তারামা। চলুন পুজোটা করে নিই। বেশ কয়েকদিন ধরে যে কি ভীষণ গরম পড়ছে না, তা আর কি বলবো। আপনারা তো জানেনই যে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কত কাজ অগোছালো হয়ে থাকে। এখনো পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি, 1 সপ্তাহ লাগবে এখন পরিষ্কার করতে। এত রোদ, তাই আগে জামা কাপড়টা মিলে দিচ্ছি। আর আজকে বেশ হাওয়া দিচ্ছে, তাই জন্য আর গরমের তাপটা বোঝা যাচ্ছে না। ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে গাছে জল দিতে পারিনি, যেহেতু একেবারেই ওপরে আমাদের এই গাছগুলো লাগানো, তাই জন্য রোদের তাপে সব গাছ শুকিয়ে গেছে। সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত ছাদে রোদ পড়ে। পুজো করার সময় তো আমি ছাদে উঠিনি, তো তখন দেখতে পাইনি এই ফুলগুলো আজকে হয়েছিল। এখন জামা কাপড় মিলতে এসে দেখছি এই ফুলগুলো হয়েছে। আর প্রতিদিনই ছাদে যেমন ফুল হয় আর কি বাড়ির পুজোর জন্য, সেটা হয়ে যায়। তো কাল তো বাড়িতে পুজো হয়েছিল, আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি যে জেনারেটর কাকু দিয়ে সমস্ত লাইট সব কিছু খুলে দিয়ে চলে গেছে। তো দেখে মনটা ভীষণ খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। ছাদে জামা কাপড় মিলে এসেছে, আর ভীষণ গরম হচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল বের করছে খাবো বলে। দেখতেই পাচ্ছেন কতটা ঘাম দিয়েছে। আর এই গরমকালে খাবার নাই খাও, কিন্তু জলটা অনেক পরিমাণে খেতে হয়। জল খেয়ে মনটাকে ঠান্ডা করে পড়েছি রান্না বান্না করতে। কালকে বাড়িতে পুজোর জন্য সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে, আর আজকে তাই একটু মাছ মাংস রান্না করা হবে। এদিকে আজকে হবে শুক্তো, ডাঁটা, বেগুন, কাঁচকলা, রাঙালু এবং আলু দিয়ে। আর হ্যাঁ, উচ্ছে, যেটা ছাড়া শুক্তোই হয় না। শুক্তোর জন্য সমস্ত সবজিকে আলাদাভাবে ভাজতে হবে, আর লো ফ্লেমে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। না হলে জোর বাড়িয়ে করলে কি হয়, সমস্ত সবজি পুড়ে যাবে আর হবে না। এদিকে ভাত ফুটছে, অনেক দেরি হচ্ছিল, তাই জন্য 2টো কড়াই বসিয়েছি। এখানে সজনে ডাঁটাগুলো ভেজে নেব। প্রায় 1টা বেজে গিয়েছিল এইসব কাজ করতে করতে। এদিকে তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার রাঙালুটা ভেজে নিই। চলো, জল থেকে ছেঁকে ছেঁকে রাঙালুগুলো আস্তে আস্তে ভেজে নেব। সব কিছুই লো ফ্লেমে ভাজবো। আর এদিকে সমস্ত ভাজার পরে শুক্তো এই রান্না করছে, কারণ মা শুক্তোটা খুব ভালো রান্না করে। এদিকে শুক্তো নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই দেখুন, শুক্তো কিন্তু পুরো কমপ্লিট। আর হবে চিংড়ি মাছের মালাইকারি, সাথে ডাল, মাংস। আর আমি এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজছিলাম। এদিকে হচ্ছে চিংড়ির মালাইকারি। বাড়ির খুব সাধারণ মশলা দিয়ে কিন্তু চিংড়ি মালাইকারিটা হয়েছিল, যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, শুধুমাত্র চা খেয়েছিলাম। আর আগের দিনের এই যে খিচুড়ি ভোগ হয়েছিল, সেটাই রান্না বসিয়ে খাচ্ছিলাম। আর যেহেতু এত গরম পড়েছে, খিচুড়িটা না ফ্রিজে রাখা হয়েছিল, আর এই ঠান্ডা ঠান্ডায় খুব ভালো লাগছিল। ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন, ভীষণ টেস্টি হয়। তারপর স্নান টান সেরে আমি এক জায়গায় গিয়েছিলাম কিছু কাজের জন্য। আজকে সারাদিনটাই বেশ হাওয়া দিচ্ছিল, যেহেতু তখন আমি ঠাকুরের ওই ভোগ খেয়েছিলাম, তাই পেট ভার ছিল, কিছু খাওয়া হয়নি। তারপর আমি বাড়ি এসে এই যে একটু ভাত খেয়েছিলাম।